হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে আমি আবার একটা মেকআপ ভিডিও নিয়ে চলে এসেছি। এখন তো ওয়েডিং সিজন চলছেই, তো আমি ভাবলাম তোমাদের সাথে একটা গেস্ট মেকআপ ভিডিও শেয়ার করা যাক। তো ফার্স্টেই আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি এখানে কালার বারের প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো ফেসে। এরপর আমার যেহেতু নতুন নতুন অ্যাকনে হয়েছে, তো আমি গ্রিন কালার কারেক্টারটা ইউজ করে নিচ্ছি। গ্রিন কালার কারেক্টার আমাদের ফেসের রেডনেসটাকে কমাতে হেল্প করে। এরপর আমি আমার আন্ডার আইয়ে এবং আমার ফেসে যেখানে যেখানে ডার্ক স্পট আছে সেখানে সেখানে অরেঞ্জ কালার কারেক্টারটা ইউজ করে নিচ্ছি। অরেঞ্জ কালার কারেক্টারটা ইউজ করলে আমাদের ডার্কনেসটা অনেকটাই রিডিউস হয়ে যায়। এরপর ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। এরপর আমি ফাউন্ডেশন দিয়ে পুরো মুখে ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমি সুইস বিউটি ফাউন্ডেশন ইউজ করেছি। সুইস বিউটি ফাউন্ডেশনটা খুবই অ্যাফোর্ডেবল এবং খুবই তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। এরপর আমি একটা ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেব। তোমরা মনে রাখবে, ব্লেন্ড করার সময় কিন্তু ড্যাব ড্যাব করে ব্লেন্ড করো, ড্র্যাগ করো না, কারণ ড্র্যাগ করলে মেকআপটা ভালোভাবে বসে না এবং খুব ক্র্যাকি ক্র্যাকি লাগে। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর ভালোভাবে ব্লেন্ড হয়ে গেল। এরপর আমি আমার আন্ডার আইতে এবং যেখানে যেখানে ডার্ক স্পট আছে সেখানে সেখানে কনসিলার ইউজ করে নেব। এখানে আমি সুইস বিউটি কনসিলার ইউজ করেছি। সুইস বিউটির কনসিলারটা খুবই অ্যাফোর্ডেবল এবং খুবই ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। এইবার ব্রাশ নিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নেব। আবার ওই সেম ড্যাব ড্যাব করে ব্লেন্ড করো, ড্র্যাগ করো না। দেখো খুব সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড হয়ে যাচ্ছে। এরপর আমি পুরো মেকআপটাকে সেট করার জন্য এখানে কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি। এটা কিন্তু ফেসেস ক্যানাডার কম্প্যাক্ট পাউডার। এরপর একটা আইব্রো ব্রাশ দিয়ে আমি প্রথমে আইব্রোটাকে ব্রাশ করে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি দুটো আইব্রোতেই ব্রাশ করে নিলাম। এরপর মার্সের আইব্রো প্যালেট থেকে লাইট ব্ল্যাক কালারের শেডটা ইউজ করব এরকম ট্যাঙ্গেল একটা ব্রাশের সাহায্যে। দেখতে পাচ্ছ কতটা ডিফাইন লাগছে আমার আইব্রোটা। এরপর আমি কালার স্টুডিওর একটা আইশ্যাডো প্যালেট ইউজ করছি। এখানে আমি ফার্স্টে লাইট শেড ইউজ করে নিচ্ছি এরকম একটা ব্রাশ দিয়ে। ফার্স্টেই আমি যেহেতু আজকে ভায়োলেট কালারের শাড়ি পরবো, তো আমি ভায়োলেটের থেকে একটা হালকা কালার নিয়ে প্রথমে আমার ক্রিজ লাইনে ভালো করে ব্লেন্ড করে নেব। এবং এরপর আমি লোয়ার আইলাইনেও সেম কালার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর একটু ডার্কার শেড মানে ভায়োলেট কালারটা নিয়ে আমার পুরো আইলিডে ইউজ করে নেব। এরপর পার্পল কালারের একটা গ্লিটার দিয়ে আঙুলের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেব। এখানে তোমরা ব্রাশের সাহায্যে করতে পারো, আমি আঙুলের সাহায্যেই করেছি, তোমরা আঙুল দিয়েও করতে পারো। আঙুল দিয়ে করলে আমার বেশি একটু কমফোর্টেবল ফিল হয়। এরপরে আমি ল্যাকমির কাজল ইউজ করছি। কাজলটা ভালো করে লোয়ার ল্যাশ লাইনে ইউজ করে নেব।
আমি আই মেকআপ করব আর এমন ঘটনা ঘটবে তা তো হয় না। তো এখানে ঘাবড়ানোর কিছুই নেই। ব্রাশটা দিয়ে হালকা হালকা করে একটু রাব করে দেন আবার সেই আইশ্যাডো ব্রাশের মধ্যেই যে আইশ্যাডোটা ছিল ওটা দিয়ে জাস্ট একটুখানি ব্লেন্ড করে নিলে পুরোটা ঠিক হয়ে যাবে। তো এরপর ব্রাশের সাহায্যে কাজলটাকে বাইরের দিকে ভালো করে ব্লেন্ড করে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি বাইরের দিকে টানছি, তো আমার মতো তোমরা এরকমই করো। এরপরে আমি আই কর্নারে ল্যাকমির আইলাইনার ইউজ করে নেব। এখানে আমি পুরো চোখটা আইলাইনার ইউজ করব না, জাস্ট একটুখানি সামনের দিকটা ইউজ করব। এরপর আমি ব্লাশ ইউজ করে নেব। এখানে আমি ইনসাইটের ক্রিম ব্লাশ ইউজ করছি। এই ব্লাশটা খুবই ভালো, খুবই অ্যাফোর্ডেবল প্রাইস এবং খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। এখানে দেখছো আমি ব্লাশটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, এরপর ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। তোমরা দেখছো কত ভালোভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। এরপর আমি এখানে একটা মার্সের প্যালেট ইউজ করছি। এখানে অনেক ধরনের ব্লাশ এবং হাইলাইটারও আছে। এখান থেকে আমি একটা পিঙ্ক কালারের পাউডার ব্লাশ নিয়ে ওই ক্রিম ব্লাশটার উপরে আবার রিঅ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি ওই সেম প্যালেট থেকেই একটা হাইলাইটার নিয়ে একটা ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি পুরো মেকআপটাকে সেট করার জন্য মার্সের সেটিং স্প্রে ইউজ করে নিচ্ছি। এরপর সুইস বিউটির লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে নেব। এখানে আমি ব্রাইট মেরুন শেড ইউজ করেছি। এরপর হুডা বিউটির একটা ব্রাউন শেডের লিপস্টিক ইউজ করে নিচ্ছি। এরপর আমি ভায়োলেট কালারের লিপস্টিক দিয়ে একটা টিপ পরে পুরো লুকটাকে কমপ্লিট করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। আর এমন আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।